Hello friends, good morning Borbara Road, good morning. Welcome to my YouTube channel Tony Stable Telescope. আমি টনি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কমপ্লিট বরবরা রোড উড়োনিয়া হেতু, যেটা অটল উড়োনিয়া হেতু ওইটার উপরে করুম। তো ভিডিওটা স্টার্ট করি, বা স্টার্ট অলরেডি হয়েছে। তো এটা হলো বরবরা রোড ওভারফ্লাই, নাম দিয়েছে এই ওভারফ্লাইয়ের নাম অটল উড়োনিয়া হেতু। ওয়াও, এই ব্রিজটা, এই ওভারফ্লাইটা রেল লাইনের উত্তরের মানুষের এত দরকারি আছিল, এত একটা ছিল। আর প্রায় 5-6 বছরের মানে মানুষ কষ্ট করছে। এই 5-6 বছরের কষ্টের ফল যাওয়া মাসে 29 তারিখে উদ্বোধন করছে। তো ব্রিজটা হওয়াতে সবারই সুখ, সবার একটা শান্তি হয়েছে। বাইক দিয়ে যখন মানুষ পার হয় সবার মুখে একটা হাসি থাকে। হ্যাঁ, আর এই হাসিটা খুবই দরকারি। মানুষ অ্যাম্বুলেন্সে ফাঁসে থাকতো রেলওয়ে ক্রসিংয়ে, ওইদিকে যেটা রেলওয়ে ক্রসিং, ওই রেলওয়ে ক্রসিংয়ে অনেক মানুষ ফাঁসে থাকতো 1 ঘন্টা 1.5 ঘন্টা। কোনো মানুষই মানে করতে পারতো না যে রেল লাইনের উত্তরে আমতলা বা সরকারি হসপিটালে আমি 10 মিনিটে যাই পাম। 1 ঘন্টা লাগতে পারতো, 1.5 ঘন্টা লাগতে পারতো। হয়তো ডেলিভারি ক্যাশ যদি হইতো, রেলওয়ে ক্রসিংয়ে ডেলিভারি হইতো। আমি নিজে চোখে দেখা যে ট্রাফিকে ফাইসা, রেলওয়ে ক্রসিংয়ে ফাইসা মানুষ ডেলিভারি হয়েছে ওই জায়গায়। তো আর ওই প্রবলেম আর হবো না। তো থ্যাংক ইউ মামা। তো এই দেখো এত সুন্দর ব্রিজটা বানাইছে, চারিদিকে এই কিবা ওয়াল টাইপ দিছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাতে তলে না পড়ে। তো এই দূরে এটা ব্রিজ, আমি আর এক পাক যাবো ওইদিকে চেক করবো। খুবই একটা মজা। মানে এখন রেল লাইনের উত্তর থেকে দক্ষিণে যেতে আমার 1 মিনিট লাগে, আর আগে লাগতো 1 ঘন্টা। কত ডিফারেন্স, কত সুখ, কত শান্তি। এত শান্তি কে একমাত্র অটল উড়োনিয়া হেতুর দিকে, এই যেটার নাম হলো অটল উড়োনিয়া হেতু। তো ব্রিজটা বহুত প্রবলেম। হ্যালো ফ্রেন্ডস, আমি আমার সেলফ স্টিক দিয়ে আমি একটু এই ভিডিওটা করব। আর ভিডিও দ্বারা আপনাদেরকে ওভারফ্লাইয়ের চারোদিকে আশেপাশে বা ওভারফ্লাইটা আমি দেখাবো। তো গাইস, তো উল্টা দিকে আমার মুখটা বছর রোদের, তার জন্য কালা হয়েছে। তো গাইস, আমার পুরো ভিডিওটারে যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্টে জানাও কীরকম হয়েছে। আর ভিডিওতে যদি আপনারা কেউ নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। তো আপনাদের এক সাবস্ক্রাইবে আমি আবার নতুন আর একটা ভিডিও দেওয়া হতে আমি উৎসাহ পাবো। তো আপনাদের উৎসাহ আমার খুব দরকারি। তো গাইজ, সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, আমি ওভারফ্লাইয়ের অনেক একটা ফিল নিলাম, একটা মজা নিলাম। খুব স্বাদ, কঠিন স্বাদ। তো ব্রিজের মধ্যে যদি মানুষ চলাফেরা করো, কিন্তু এই যে পিচকি খায়া বা গুটকা খায়া পিক ফালায় না, বা পান খায় পিক ফালায় না, এটা ঠিক না। আর এই ব্রিজটা সবারই স্বপ্নের একটা ব্রিজ। এটা সবারই একটা স্বপ্নের একটা ওভারফ্লাই। এই ওভারফ্লাইটারে
কেয়ার করে রাখা বা সাবধান করে রাখা আমার একটা মানে কর্তব্য বা আমাকে একটা আমার দায়িত্ব একটা। তো আমি মানে দেখতেছি যে এখনও বর্তমান মানে ব্রিজটা মানে ক্লিন আছে। তো ওই মানে ব্রিজের মধ্যে মানে গুটকা খাইয়া ঠিক ফেলায় না, এগুলা মানে ঠিক না অ্যাকচুয়ালি। যেহেতু এই ব্রিজের দিকে মানুষ কত একটা হারাহাসি হয়েছে, কত একটা মানে এই মানে অসুবিধা মানে ভোগ করছিল মানুষ, ভোগ করছিল তোমার আপ ডাউনের দিকে, রেল লাইনের উত্তরের থেকে দক্ষিণে আসা, দক্ষিণের থেকে উত্তর আসার দিকে মানুষ বহুতই একটা হারাহাসি হয়েছে। তো এত মানে হারাহাসির হওয়ার ফলে যদিও এই ব্রিজটা বা ওভারফ্লাইটা স্টার্ট করছে উদ্বোধনী করছে, তো ব্রিজটা তার জন্য মানে কেয়ার করার আর একটা মানে আছে আমাকে বরপেটা রোডবাসীর একটা মানে কর্তব্যতা মানে ব্রিজটার মানে কেয়ার করে রাখা বা ছাপ রাখা। রেলওয়ে ক্রসিংয়ে ঘন্টার ঘন্টা মানে মানে ফাইসা থাকা, ট্রাফিকে ফাইসা থাকা, এগুলা প্রবলেম যদি সলভ হয়েছে অনেকই তো রুগী মানে আমি দেখছি মানে রেলওয়ে ক্রসিংয়ে অ্যাম্বুলেন্স ফাইসে ওই জায়গায় তোমার ডেলিভারি অবধি হয়ে গেছে। তো এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে এরকম করে মানে গুটকা খাইয়ে, তো গুটকার মানে কি খাবেন এটা বহুতই অপরাধ হয়েছে এটা মানে আমার হিসাবে। তো বরপা রোড থানার ওসি স্যার, উনির কাছে আমার একটা রিকোয়েস্ট, বা বরপা রোডে যেটা নাকি মানে এই মানে পৌরসভা যেটা নাকি মেন বস, উনির কাছে একটা রিকোয়েস্ট, এই জায়গায় প্রত্যেকটা এরকম মানে খোঁটায় মানে সিসি ক্যামেরা যাতে মানে ফিটিং করে, যাতে মানুষ এখানে উঠভান্ডালি বা কোনো খারাপ কাজ করলে যাতে লগে ওটার অ্যাকশন নেয়। ওই অ্যাকশন না নিলে ওই অ্যাকশনটা যদি না নয় তাহলে এই অবস্থা হবো। এইখানে পিক ফেলানোর কী দরকারটা ছিল? কোনো দরকারই আসল না। এনে যে পিক ফেলাইছে উনি হয়তো মানুষ না, তার মানে মানুষের ভিতরে মানে জানোয়ারও এরকম খারাপ কাজ করে না। তো আমি তো জীবনও করুম না, বা যারা এটার মধ্যে এত কষ্ট করছে তারা যদি এটার যদি মানে কেয়ার করে না রাখে তাহলে আর কী কমার। তো 2018 সালে এটা মানে স্টার্ট করেছিল কামরাইডার। তো লকডাউন পার হয়েছে, কত প্রবলেম পার হয়েছে, প্রবলেম পার হওয়ার পরে 29 ফেব্রুয়ারি 2024 16 ফাগুন 1340 এটা তোমার স্টার্ট করা হয়েছিল। আর এটা তোমার স্টার্টিং সেরেমনিতে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর এক্স MLA আমাগনিকার হরবক সমষ্টির এক্স MLA এক্স রঞ্জিত দাস, হ্যাঁ ও রঞ্জিত দাস স্যারে আইসে, আরও কয়েকজন আছিল, আমি নাম জানি না। তো উনিরা আইসে এটা মানে সেরেমনি করছে বা এটার উদ্বোধনী করছে। হ্যাঁ, এখানে আসো, ঘুরো, বসে থাকো, কিন্তু গুটকার পিক ফেলে না, কোনো না মানে দরকারই না। তার মানে এই যে মানুষগুলা মানে রেল লাইনের উত্তরের থেকে দক্ষিণে পার হতেছে 1 মিনিটে, আর আগে পার হতো 1 ঘন্টায়। এখান থেকে একটা ভিউ দেখো গাইস, কত সুন্দর একটা ভিউ, সবজি বাজার, ফল বাজার, খুব সুন্দর। ভাই আচ্ছা, আপনার কাছে একটা জিজ্ঞাসা করি, এই যে তার মানে বরপেটার মানুষের নিকে তার মানে বহুত বছর মানে অপেক্ষা করে এই মানে ব্রিজটা স্টার্ট করছে, তাই না? তো এই যে ব্রিজটা স্টার্ট করছে, এটার মানে ছাপ রাখার মানে দায়িত্ব আছে আমাগো। যারা এরকম করে মানে গুটকা খায় পিক ফেলাইছে, ওরা কি মানুষ নাকি? হ্যাঁ, দেখো মানুষ কি হয়েছে, তোমার রেল লাইনের যে মানে ক্রসিং এ কত মানুষ ফাঁসিয়ে থাকছে, ঘন্টা ফাঁসিয়ে থাকছে। অ্যাম্বুলেন্স আমি দেখছি তোমার ডেলিভারি হয়ে গেছে গা, রেলওয়ে ক্রসিং মানে বাচ্চা বন্ধ হয়ে গেছে গা। তো এত একটা প্রবলেম ঠিক আমরা যদি মানে সলভ পাইছি, তাহলে এরকম করে মানে গুটকার পিসকি ফেলানো না, ঠিক না, তাই না? যারা ফালাইছে ওরা মানুষ না, তার মানে মানুষের ভিতরে একটা জানোয়ার, মানে বুঝছো কি দরকারটা আছে?